বেশি আনন্দিত তিনি শারীরিক এমন প্রতিবন্ধকতার মাঝেও আজকে আমাদের সহবারে মানে আমি অবাক হয়েছি এবং অভিভূত হয়েছি তিনি আমাদের মধ্যে এসেছেন। জানি উনি অনেক অসুস্থ, চলাফেরা অনেক সমস্যা। আমি অনেক ধন্যবাদ জানাই, আজকে শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জের নাগরিক সমাজের অন্যতম মুখ, যাদেরকে আমরা সেই আমি 2005 সাল থেকে যখন এখানে কাজের সাথে যুক্ত থাকি তখন তাদের পরামর্শ নিয়ে কাজ করেছি। সুযোগে সহসভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই আমাদের জাতীয় পাড়ায় কিশোরগঞ্জ জেলা পাটগ্রামের সম্মানিত সভাপতি এছাড়া সুজনের সম্মানিত সম্পাদক এখানে আছেন এবং সামনে সুজনের বিভিন্ন উপজেলা কমিটির সম্মানিত সভাপতি সম্পাদক বৃন্দ, পৌর কমিটির সভাপতি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা জানি যেহেতু এটা সম্মেলন, সেক্ষেত্রে সুজনের যারা সম্মানিত কমিটির যারা আছেন তারাও এখানে থাকতে পারেন এবং যারা সুজনকে ভালোবেসে প্রথমবারের মতো সুজনের সাথে যুক্ত হতে আগ্রহী তারাও এখানে থাকতে পারেন এবং সমমনা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দরাও এখানে উপস্থিত থাকতে পারেন। সেই কারণে সুজনের পক্ষ থেকে সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই, যেটা কিনা আপনাদের কথা বলার জন্য উপস্থিত করার সুবিধা হবে। সুজনের জন্ম 2002 সালের 12 নভেম্বর। কেউ কেউ আপনারা মনে করতে পারেন অধ্যাপক মোজাফফর আহমেদ ছিলেন, যার নেতৃত্বে প্রথমে সুজন এবং সুজন জন্মের প্রাক্কালে যে আদর্শ, যে চিন্তা নিয়ে সুজনের জন্ম, সেটা আসলে এই আদর্শটার জন্ম এমনিতেই হয় নাই। তৎকালীন রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা এবং নাগরিক সংগঠনগুলি অবস্থা, নাগরিক সমাজের অবস্থা সব মিলিয়ে সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক সংস্কারের আকাঙ্ক্ষা সব কিছু মিলিয়ে সুজনের জন্ম হয়েছিল। মূলত সুশাসন যে সংগ্রাম, সুশাসনের জন্য যে একটা আন্দোলন দরকার, সেই আন্দোলনটাকে নিশ্চিত করার জন্য একদল নাগরিকদেরকে সাথে নিয়ে এবং সারা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে নাগরিক চাহিদা, সেই চাহিদাটাকে জনগণের সঙ্গে ভালো প্রসারিত করা, জনগণকে সোচ্চার এবং সচেতন করার লক্ষ্যে একদল মানুষ গড়ে তোলার জন্য আসলে এই সুজনের জন্য। এবং আপনারা এটুকু জানেন যে সুজন কোনো রাজনৈতিক সংগঠন নয়, সুজন কোনো রাজনৈতিক দল নয়। সুজন রাজনীতি করেন এবং ভবিষ্যতেও করবেন। তবে সুজন রাজনীতি নিয়েই কথা বলে। সুজন চায় রাজনীতি ভালো হোক এবং আমরা এটাও বিশ্বাস করি রাজনীতি থেকে শুরু করে সকল ক্ষমতায় যদি ভালো মানুষের অভিষেক ঘটে তাহলেই রাজনীতি মানুষ। কিন্তু আমরা চাইলেই রাজনৈতিক ক্ষমতায় হুট করে ভালো মানুষ চলে আসতে পারে না। ভালো মানুষের চলে আসার পর কতটা সহজ না, তার জন্য আসলে প্রয়োজন পড়ে রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থার সংস্কার। যে সংস্কার জনমুখী হবে, যেটা জনগণের রাজনীতিতে অংশগ্রহণের পক্ষে সুগম করবে, সহজ করবে, সেই চিন্তা থেকে এই সুজন 2002 সাল থেকে কাজ করা শুরু করে এবং জন্মের পর থেকে এই বাংলাদেশে বিশেষত নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য সুজন অনেকগুলি কাজ করে এবং আপনারা জানেন নাগরিক সংগঠন হিসেবে সুজনের অনেকগুলি সাফল্য ইতিমধ্যে তৈরি হয়েছে, যেটা আমাদেরকে বলা যেতে পারে, অনেকে জানেন। আপনারা সবাই জানেন যে এখন কোনো প্রার্থী নির্বাচন করতে গেলে ওই প্রার্থীকে হলফনামা আকারে 8টি তথ্য দিতে হবে। সে তথ্যের মধ্যে তার শিক্ষাগত যোগ্যতা, তার আয় ব্যয়ের হিসাব থেকে শুরু করে এরকম 8টি তথ্য হলফনামা আকারে দিতে হবে। বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে এই ব্যবস্থাটি ছিল না। এটি প্রথম সুজনের প্রস্তাব থেকে, সুজনের আন্দোলন থেকে বাংলাদেশে এর অভিষেক হয়। এখন পর্যন্ত এটি বহাল আছে এবং যে কোনো নির্বাচনে যে কাউকে অংশগ্রহণ করতে গেলে এই 8 ধরনের তথ্য দিয়েই তাকে নির্বাচনটা করতে হবে, যেটা কিনা আসলে নির্বাচন ব্যবস্থার সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সে থেকে এই কাজটি চলমান হয়ে আসছে। এবং বাংলাদেশে আপনারা জানেন যে আপনার রাজনৈতিক দলের যারা নেতারা আছেন এবং রাজনৈতিক দল আছেন, রাজনৈতিক দলের কোনো জবাবদিহিতা কখনোই ছিল না। এবং আমরা বিশ্বাস করি, সুজন বিশ্বাস করে, বাংলাদেশে শুধুমাত্র জনগণের জবাবদিহিতা বা সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা হলেই চলবে না, যারা রাজনীতি করেন সেই রাজনৈতিক দলেরও জবাবদিহিতা থাকা দরকার জনগণের কাছে। এবং তার জন্য বাংলাদেশে কোনো কাঠামো ছিল না। সুজনই প্রথমবারের মতো বাংলাদেশে দাবি তোলে যে রাজনৈতিক দলের নিবন্ধনের প্রয়োজন রয়েছে এবং নিবন্ধন ছাড়া রাজনৈতিক দল থাকতে পারে না। এবং নিবন্ধনের প্রয়োজন কেন রয়েছে?
যখনই রাজনৈতিক দল নিবন্ধন করতে যাবে তখনই তাকে হয়তো আয় ব্যয়ের হিসাব দিতে হবে, তার স্বচ্ছতার জবাবদিহিতার হিসাব দিতে হবে, তার কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। এবং যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের প্রতিষ্ঠান হিসেবে তাদের কাছে এটা জমা দিতে হবে। এবং আপনারা জানেন বাংলাদেশের যে আরপিইউ, সেই আরপিইউতে উল্লেখ করা আছে এখন প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে হবে এবং বছরে তাকে অডিট রিপোর্ট সহ আয় ব্যয়ের হিসাব দিতে হবে, যেটা কিনা আমরা মনে করি রাজনৈতিক স্বচ্ছতার ক্ষেত্রে একটা মাইলফলক। আপনারা আগে জানেন যে যারা সরকারি চাকরি করতেন, অনেক বড় বড় আমলারা, তারা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার সাথে সাথেই যে কোনো একটা দলের নমিনেশন নিতে পারতেন। সুজন প্রথমবারের মতো একটা প্রস্তাব এদেশে নিয়ে হাজির হয় এবং আমি আন্দোলন করে সেটা কি, সেটা হচ্ছে যে কোনো একজন সরকারি আমলা অবসর গ্রহণ করার পরে প্রথমে প্রস্তাব ছিল তাকে 5 বছর যে কোনো দলের পক্ষে রাজনীতি করতে হবে আগে, তারপরে সে কোনো দলের নির্বাচন করার মতো নিবন্ধন সে পাবে। পরবর্তীতে এটাকে 5 বছর না করে 3 বছর করা হয়েছে, যে কোনো একজন সরকারি আমলা অবসর গ্রহণের পর তাকে 3 বছর রাজনীতি করে তারপরে নির্বাচন সে করতে পারে। তা না হলে যেটা হয়, উনি আমলা থাকা অবস্থাতেই উনি কোনো দলের পক্ষপাতদুষ্ট হয়ে পড়েন, যার কারণ তিনি বিশ্বাস করতে পারেন যে আমি হয়তো এই অবসর গ্রহণ করার পরে এই দল থেকে নমিনেশন করেন, তার মানে অবসর করার আগে থেকেই তিনি এই কাজটা করা শুরু করেন। তো এই কাজটিও কিন্তু সুজনের পক্ষ থেকে হয়েছিল এবং একটি স্বচ্ছ ছবিযুক্ত ভোটার তালিকার যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু সুজনের উদ্যোগের প্রথম এখানে হয়। এরকম এবং এই যে আপনার রাজনৈতিক দলের যারা নির্বাচন করবেন তাদের আয় ব্যয়ের যে একটা লিমিট, কত টাকা আয় ব্যয় করতে পারবেন, এই যে ব্যাপারটা, এটাও কিন্তু সুজনের আন্দোলনের একটা বড় ফল ছিল। পাশাপাশি বর্তমানে যে আরপিও যেটা আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেই আদেশটা 2007 সালে 8 সালে হয় নির্বাচনের আগে, সেই আদেশটা জনমুখী করার জন্য সুজন একটা যুগান্তকারী ভূমিকা কিন্তু পালন করে। বাংলাদেশে কোনো নাগরিক সংগঠনের পক্ষে বড় সাফল্য প্রদর্শন করা খুবই কঠিন, কারণ বাংলাদেশে আসলে বেশি শক্তিমূলক যে রাজনীতি, বাংলাদেশের যে পেট্রোলয়েড যে পলিটিক্স এবং সুযোগ সুবিধা পাইয়া দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতির কারণে বাংলাদেশের নাগরিক সংগঠন স্বাধীনভাবে কাজ করতে পারে। পরবর্তীতে দেখা যায় নাগরিক সংগঠনকে হয় রাজনৈতিক দলের কাছে বা রাজনীতির কাছে নথি স্বীকার করতে হয়, অথবা তাকে নাগরিক সংগঠনের জায়গা থেকে বিদায় নিতে হয়। এমনই একটি অবস্থার মধ্যে সুশাসনের জন্য নাগরিক সুজন এখন চেষ্টা করে যাচ্ছে অন্ততপক্ষে সাদাকে সাদা, কালাকে কালো বলা যায় কিনা, এরকম একটা আন্দোলন করে যাওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির মঞ্চে এবং নাগরিক সমাজের মঞ্চে একটা বুদ্ধিভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য যে লড়াইটা করা দরকার, সুজন অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েও এই কাজটি করে যাচ্ছে। তবে সমস্যা একটাই, যেহেতু সুজনকে কথা বলতে হয় সুশাসনের জন্য, সংস্কারের জন্য, সে কারণে যে দলই ক্ষমতায় থাকে সুজনকে আসলে সেই দলের কাছে এক বিরোধী দলের মতো ভূমিকা অবতীর্ণ হতে, ফলে যখনই যে দল ক্ষমতায় আছে সুজনকে তারা দেখে একটা বিরোধী দলের দৃষ্টিভঙ্গি করতে। তো এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, এটা আমাদের জন্য ঝুঁকির ব্যাপার। আমরা এটাকে ঝুঁকি মনে করি না, এটা গর্ব মনে করি, কারণ আমরা চোখে আঙুল দিয়ে জাতির সামনে হাজির করার চেষ্টা করি যে রাজনৈতিক দল যিনি ক্ষমতা এখন চর্চা করছেন তার এই জায়গাগুলিতে আসলে পরিবর্তন করা দরকার, এই জায়গাগুলিতে জনমুখী হওয়া দরকার, এটা আমরা চিন্তা করি। তো এখন আপনারা জানেন সারা বাংলাদেশে এখন একটা অন্যরকমের বাস্তবতা বিরাজমান। আমরা অনেক সময় রাজনীতির কথা বলতে পারি, তবে আমরা যদি রাজনীতি করি না তাতে আমাদের ভয়টা একটু কম। 5ই আগস্ট